নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। চলতি বছর থেকে রাজ্যের কলেজগুলিতে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির ঘোষণা আগেই করেছিল উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, পোর্টাল চালুর আগে ভর্তির প্রক্রিয়া এবং একাধিক কলেজে আবেদনের পদ্ধতি বোঝাতে একটি ভিডিও প্রকাশ করা হবে। তবে কবে ভর্তির পোর্টাল চালু হবে তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। প্রশাসনের একাংশের দাবি, লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি চালু আছে, তার মধ্যে পোর্টাল চালু করা যাবে কিনা তা নিয়েই আলোচনা চলছে। তেমন হলে ভোটের পরে পোর্টাল চালু করা হবে কিনা তা নিয়েও কথাবার্তা চলছে। উচ্চ মাধ্যমিক এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সফল পড়ুয়ারা খোঁজ নিতে শুরু করেছেন। গত বছর অনেকটা এগিয়েও এই পোর্টাল চালু করতে পারেননি উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের দাবি, এবার এই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপাতত পোর্টালের মহড়া চলছে। স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলি এই পোর্টালের বাইরে থাকবে। নিজেদের মতো ভর্তি প্রক্রিয়া শুরু করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ, বেলুর বিদ্যামন্দির, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, মেদিনীপুর কলেজ। এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সংখ্যালঘু কলেজগুলি আলাদাভাবে ভর্তির সবুজ সংকেত পায়নি। যেসব বিশ্ববিদ্যালয়ে সরাসরি স্নাতক স্তরে কোর্স আছে তারাও নিজেদের মতো করে ভর্তি নিতে পারবে। প্রেসিডেন্সিতে ভর্তির ফর্ম পূরণ হয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সিবিএসসির রেজাল্ট আজ বেরিয়েছে, এরপরই ভর্তি প্রক্রিয়া শুরু করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।